হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখতে পেলাম রাস্তার মধ্যে একটি ছোট্ট সাপ মৃত অবস্থায় পড়ে রয়েছে। একটি মর্মান্তিক মৃত্যু, কারণ এই রাস্তাতে সাপটিকে কোনো গাড়িতে দেবে ফেলেছে। আমরা চেষ্টা করব এই সকল বিষধর সাপগুলোকেও এই প্রকৃতির মাঝে বাঁচিয়ে রাখা, কারণ জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা এই সকল সাপগুলোকে, যে সকল সাপগুলো আমাদের বাড়ির আশেপাশে মাঠের মধ্যে থাকে, তাদেরকে না মেরে একটি নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া, কারণ জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখলে আমাদের এই পৃথিবী ভারসাম্য ঠিক থাকবে। তাই এই সকল সাপগুলো কখনোই আমাদেরকে আক্রমণ করতে আসে না এবং আক্রমণ করার চেষ্টাও করে না। আমরা যখন এই সাপগুলোকে আক্রমণ করতে যাই, মারতে যাই, তখনই তারা অ্যাগ্রেশন হয়ে আমাদের দিকে এগিয়ে আসে এবং তারা নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করে। তাই দেখতে পাচ্ছেন স্নেকটি এখানে এভাবে মর্মান্তিকভাবে এখানে পড়ে রয়েছে এবং মৃত্যুবরণ করেছে। যাই হোক, এই সকল সাপগুলোকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব আমাদের মাঝে, কারণ প্রকৃতিতে আমাদের বিভিন্ন ধরনের জীব থাকে, যে সকল জীবগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা কর্তব্য, এবং সেগুলোকে আমরা কোনো মতেই আঘাত করব না। কারণ আমরা যেমন বেঁচে রয়েছি সুস্থভাবে, তেমনি এই সকল জীবগুলোও বেঁচে থাকুক আমাদের মাঝে। কারণ এই সকল জীবগুলোকে যদি আমরা আঘাত না করি, না মারি, তাহলে কখনোই তারা আমাদেরকে আঘাত করতে আসবে না। তাই জীব বৈচিত্র্য বাঁচাতে আমাদেরকে সংকল্প নিতে হবে এবং সেই সকল জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রেখে আমাদের এই প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রকৃতির মাঝে যে সকল জীবগুলো বেঁচে আছে সে সকল জীবগুলোকে সঙ্গে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, এই প্রকৃতিকে রক্ষা করতে হবে। বিশেষ করে এই প্রকৃতির ভারসাম্যকে ঠিক রাখতে হবে। আর প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে গেলে আমাদেরকে জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখতে হবে। সকলে ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং সুস্থ থাকবেন।